রাইতের 12টা ফারা গিয়ে 1টা ফারা গিয়ে ঠিক যেতে 2টা বাজে তখন বলে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো বয়স্ক মানুষ বয়স প্রায় 60-এর উপরে গিয়ে এলে ওগো বয়স্ক মানুষ শীতর বেড়াই সিয়ারা দাহানো যায় ভান করি মুখ জাভাই দিয়ে রে আস্তে আস্তে আড়ে আড়ে হাফি হাফি এরাইয়ের হযরত ওমর দেখকে দে রে হদ বুড়াইব হইব দে আর 2 দিন ওয়ান সক্কা হাওয়াইয়ে দে এবারে আজিয়া লই কি করে চাই এন হই রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সই করে রিবে কি করে সাথ দে দেখা যাচ্ছে সুজা ওই মহিলা এবার বাড়িত গিয়ে যাইরে বাড়িঘর ফুরি দিয়ে রে পানি টানি ইন্তজাম করি দি মেইফি বেলা খানা ফিনার ইন্তজাম করি আইজার গই আইবশ্যতি ফিসুদ্দিন ডাক মারার বলে হযরত ওমরে ও আল্লাহর বান্দা দাঁড়াও ও আল্লাহর বান্দা একা করে তিও তুমি খন তোমার পরিচয় দাও আজি এর দূরে পর্যন্ত তুমি আরে সক্কা হাবাইও এতুর ভিতরে আয়ের মানব সেবা করত মানুষের প্রয়োজন পুরা করত তুমি খন তোমার পরিচয় কি এন হইয়ার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনি ওই বয়স্ক মানুষই ভাই বলে নিজেরা আরো লুকাই ফেলার সিয়ার আরো লুকাই ফেলার ফিজুদ্দিন উমর বলে আবার ডাক মারে এই বুড়া মিয়া তুই আর নসিনা আল্লাহর আই বর্তমান খলিফাতুল মুসলিমিন আবু বকরের ডানাত তোমার যেহন আমি উত্তায় ধরবি তের কি তোমার পরিচয় দিয়া ভরিবা জিয়া তুই হনিয়া খ বুড়াই ভাই বলে পরিচয় নদীর যেতে হয়েছে আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিজুদি আইরে ইবারে বাবা আজা করে ধরিয়ে রে চেহারার মধ্যে হজ্জা ভাই দিয়ে দে খরিয়ান যাতে তুললে হযরত উমর দেহাত দিবার খনিকে নয় ইবয়ে দে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বয়স প্রায় 62 সেই ফারাগি ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরে খাঁদি দিয়ে খলিফাতুল মুসলিমিন অনৈলান্দার রাষ্ট্রনায়ক আল্লাহর নবীর জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি অনেগরিও নারার আর প্রথম খলিফা সমস্ত উম্মত অতক্ষণ জাহান্নামে জান্নাতে যাইতে নয় যতক্ষণ অনে আবু বকর সিদ্দিক আগদ্দি জান্নাতত না যাইবেন অনে এত বড় রাষ্ট্রনায়ক এদুর ভিতরে আইরে এভাবে হাজিন গরনের প্রয়োজন কি আরে ফাটাইলে তো ফাইতেন আবু বকর সিদ্দিকে জবাব দে ও ভাই উমর রাষ্ট্রের জিম্মাদারি যেহেতু আত্মন আর শাসন আমলত অজ্ঞ মহিলা যদি কষ্ট ফাইদে হয় আল্লাহর হাসে জবাবদিহিতা আল্লাহর হাসে জবাবদিহিতা করা ফরিবদা আমি আবু বকর তুন এত লজ্জার হামতে করি আল্লাহর দরাতুন বাসি জেরগে দে সুবহানাল্লাহ सबक पर पढ़ो सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ो सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का এতাল্লাই মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল ইয়ান কেবলমাত্র ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য নিঃস্বার্থভাবে মানব জাতির সেবাকরণ মানব সেবাকরণ এবং যেকোনো জায়গার মধ্যে অন্যায় কোনো সাজলে ইয়ানোর যেকোনো উপায়ে হেকমতে পারে কৌশলে পারে যদি প্রয়োজন মনে করলে আমিরুল মুমিনিনে যদি প্রয়োজন মনে করে জিহাদের মাধ্যম হলেও সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ন্যায় নীতিওয়ালা সুন্দর সমাজ গঠন করন ইয়ান ইদে ইসলামী রাষ্ট্রের প্রথম নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদত বয়ান ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদিয়া,
তোরাই সর্বশ্রেষ্ঠ জাতি। হতে ফি ইলমিল্লাহি তাআলা, আল্লাহর ইলমের মধ্যে তোরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস আই উজহিরাত লিন্নাস, তোরার মানুষ হলর ফায়দার লেভেলির পৃথিবীর মধ্যে বানা গই ফাটা গই। তোরার বৈশিষ্ট্য যদি দুইয়েন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় এবং গুনার হাম, মানবতা বিরোধী হাম, এল্লে হাজিন আছে ইনতুন তোমরা নিষেধ করিবা, বাধা প্রদান করিবা। তোমার মেইন বৈশিষ্ট্য যদি দুইয়েন, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় এবং অসৎ কাজত্তুন মানুষ হলরে বাধা প্রদান করন। এখন বাধা প্রদান কিভাবে করিবেন? হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান, হে আর উম্মত, তোমরা যদি দেখো হনাক্কান অন্যায় হামত, তোমরা দেখিও, তাহলে সর্বপ্রথম তোমার দায়িত্ব ইদে ফল ইউগাইয়িরহু বিয়াদিহি, যদি সামর্থ্য তাহে, শক্তি তাহে, নিজের হাত দিয়ে রে ওই অন্যায় হাজিয়ানরে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, হাতে বাধা দেওয়ানোর শক্তি প্রয়োগ করানোর এদুর যদি পরিবেশ নতাহে, সুযোগ যদি নতাহে, ফাবিলিসানিহি, অন্তত জবানে মুখে একথা হই দিও, এই তুই গরত দিয়েন অন্যায়। ফাইন লাম ইয়াস্তাতি, মুখে খনর পরিবেশও যদি নতাহে, কারণ যে দেশত মানুষ বেগুন উলঙ্গ, এটা খর ফিঁদে দিতে তো শরম লাগবে কি? দুনিয়ার মানুষ বেগুন উলঙ্গ, একজন খর ফিঁদে দিতে তুন শার্ট গা দিতে শরম লার, ফ্যান ফিনতে শরম লার, কে বেগুন ল্যান্ডা দে উলঙ্গ দে। এক সময় গুনার হাম, অন্যায় হাম গড়িয়ে মানুষ আফসোস করত, আর বর্তমান পরিবেশ এন গিয়ে যে অন্যায় হাম গুনার হাম গড়ি খুশি প্রকাশ করার মোবাইলদের পরিবেশ এন গিয়ে যে। এক সময় মানুষ প্রতিযোগিতা দিত, একজন আরেকজনের তুন দাহ হইলে সর্বপ্রথম ফুসল লইতে দে, ওটা আজিয়া জোরের আগত দিয়ে সুন্নতি ফুরগিলি নে, বেইনে কোরআন শরীফ ফাতা ফুরগিয়স, সূরা ওয়াকিয়া হইছে না, সূরা ইয়াসিনের তেলাওয়াত হইছে না, ইন ফুসল লইতে দে। এখন পুরো ফুকুরিয়া এলাকাত মিলি হজন মানুষ পাইবেন, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে নামাজের কথা ফুসল্লত দে, কোরআনের তেলাওয়াতের কথা ফুসল্লত দে, হজন পাইবেন অনেকগুণী হসন আছে না একজন তালিবাত নাই তো। এখন আছে দেখি ওটা খবর চালিনি, খেলা খেয়ে নিয়ে ইটারে মেরগিল নে বাজারত এ চলত দি। মানুষ এক সময় প্রতিযোগিতা দিত যে জন্নত পর্যন্ত পৌঁছিবেন, আর এখন বর্তমান প্রতিযোগিতা লাগাই দে হার আগে হনে জাহান্নামত জাপ মারিবে, গুনার হামর প্রতিযোগিতা। পরিবেশ যদি নতাহে, মুখও হইত না ভারত, ফাইন লাম ইয়াস্তাতি, মুখে হওয়ার শক্তিও যদি নতাহে, ফাবি কলবিহি, অন্তত নিজের দিলত অন্তর তৈলেও ইয়ানোর ব্যবহার একখান ঘৃণা হলেও কর, ইয়ান অন্যায় হাম, ইয়ান অন্যায়ের অন্যায় বিশ্বাস কর মানো, ওয়াযালিকা আযআফুল ঈমান, এই একেবারে অন্তরে ঘৃণা করন, ইয়ান ইমানের একেবারে নিম্ন স্থান।
মুহাদ্দিসিনে কেরামলে এই হাদিস ইবাত অন্যায় কাজের প্রতি নাহি আনিল মুনকারের 3 পদ্ধতি হই। প্রথম নম্বর পদ্ধতি হন অন্যায় হাম দেখকে বাঁধা দিব দে হাতে। প্রথম নম্বর পদ্ধতি হন অন্যায় হাম দিলে বাঁধা দিব দে হাতে। দ্বিতীয় নম্বর পদ্ধতি মুখে। তৃতীয় নম্বর পদ্ধতি অন্তরে। 3 ভাগে বিভক্ত করি। হাতে বাঁধা দিব দে হারা, যারা শক্তি প্রয়োগ করানোর ক্ষমতা আছে সরকারিভাবে। মুখে বাঁধা দিব হারা, যারা মুখ দিয়ে জবানে দলিল ভিত্তিক কোরআন হাদিসের কথা হই জানে উলামায়ে কেরামলে মৌখিকভাবে নাহি আনিল মুনকারের কাজ আঞ্জাম দিব। সাধারণ মানুষ যারা আতো বাঁধা দিন না পারে, ইয়ান অন্যায় নিয়ে ইয়ান টান নফার গঙ্গরি ইতের আর হামিয়ে দে, অন্তত অন্যায় জিয়ান আছে ইয়ানোর অন্তরে ঘৃণা হইলেও করি। যদি ইয়ানো নয় যায়, আজ যেদিক কিন নমাজ পড়ি গিয়ম, তাহাজ্জুদ পড়ি গিয়ম, রোজাতে কিয়ম, অজগর গিয়ম, আজারি তসবিহ টাইনিয়ম, ইন দিয়ে রে কোনোদিন আল্লাহর হাসতন বাঁচিতে দিতাম না। এক হাদিসত আছে দে আল্লাহ পাক রব্বুল আলামিন আওহাল্লাহু তাআলা ইলা জিবরাইল আলাইহিস সালাম আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ জিবরাইল আমিনের হাসে ওহী পৌঁছাই দে, ও জিবরাইল যাইরে অমুক শহর ইয়ানোর উড়ে যাও গই। ফাকালা জিবরাইল ইয়া রব্বি ইন্না আবদাকা ফীহিম ফুলানান। ও আল্লাহ, যেই এলাকার নাম দর্গিও ননে পুরা এলাকা গ্রামিয়ানোর উল্টে দিবল্লাই, এটা তো অনর্গ নেককার বান্দা আছে দে লম ইয়াসিকা তরফাতা আইনিন কত্তু, ইবে 1 সেকেন্ড আল্লাহ কোনোদিন অনন নাফরমানি না করে। ইবের সহ উল্টে দিম না, ইবের আগে বাড়ি যেতেও হই না। আল্লাহ হতে না ইবের বাড়িতে না হবে তো আনিকলিবেহা আলাইহি, আগতি পুরা এলাকায় ইয়ানরে ইবের গা রোদ ফেলাইবে, এবার ইবের রোদ দুল ইরা আলমিকে ফেলাইবে। কিয়া ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাআতান কত্তু। এদিক কিন অন্যায় চলতে এই বুজুর্গ সুইসা ফিবে কোনোদিন নিজের কোয়াল্লান পর্যন্ত নট ওরাই দিয়ে আল্লাহর বান্দায় দুঃখ না নাফরমানি করে দেনি ইবেইন কোয়াল্লানত তো নট ওরাই বাঁধা দিব দূরের কথা। আতাল্লাই নাহি আনিল মুনকারের সর্বপ্রথম সর্ব উত্তম ব্যবস্থা এদের রাষ্ট্রীয়ভাবে হওয়া, সরকারিভাবে অনেক কান কাম যদি নিষেধ হয়ে যায় মেনসি এনারা যে তোর গুরুত্ব দিব এনে মলইলে পুরা জিন্দগিবর হইলেও এনারে তোর মানুষ সাধারণ মানুষের তোর গুরুত্ব দিত না। আইডি কার্ডের ডেট ফেললে এটা শহরত তাইলে ডাহা তাইলে এ তুনত ছুটি লই এরে ঘরত আজার গই দেন কি দে ইয়ান সরকারিভাবে বেতন প্রয়োজন মনে হইয়ে দেয়, ইয়ান নিজের খাস বলে মনে করিয়ে দেয় গুরুত্ব দিয়ে। রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় গই মদ নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় গই গান বাজনা নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় গই অন্যায়ভাবে আরেকজনের জায়গা সম্পত্তি দখল করার নিষিদ্ধ, এলে যদি তথ্য দিয়ে দলিল প্রমাণ দিয়ে যদি ফাঁসা দেয় তাহলে এভাবে ইয়ানোর বিপরীতের মধ্যে শাস্তির ব্যবস্থা যদি তাহিলে ইয়ান যেভাবে সাধারণ মানুষ গ্রহণ করে লইব এনে আর হওয়ার থেকে ও অন্যায় করি অন্যায় যেতন এটা মাঠত তাহে এতন উড়ি যাবে সোটা ধরাই দিবে যার দিয়ে। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, ইসলামী ইতিহাসের ঐতিহাসিক রাষ্ট্রনায়ক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করি, এক তো নিজে রাষ্ট্রের প্রধান, আবার প্রধান হইয়ে এসি রুমত ঘুমানো যায়, সারা রাত্রিয়ে ডিউটি করি দে। হন জায়গার মধ্যে অন্যায় তো নিষিদ্ধ, হন জায়গার মধ্যে উমরে নজানে পান, পুলিশ প্রশাসনে নজানে পান,
ভিতরে ভিতরে ওখানে অন্যায় চলেননি, ইয়েন আল্লাহ স্বয়ং রাষ্ট্রনায়ক নিজে পাহারাদারি করতে রাতে। হযরত উমরের ব্যাপার আছে। এলে এক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন বাইরে রাতিয়া দেখতে ঘরের কানের মধ্যে সেরাক জলের লেট। উমর রাদিয়াল্লাহু আনহু মনে করি কি দে এটা হনো অন্যায় জলের বাংলার হাসে যান অনেক ভিতরে মদিনাতুল মুনাওয়ারাতুল অনেক ভিতরে পাহাড়ি অঞ্চলত হযরত উমর রাদিয়াল্লাহু আন এটা গরিয়ানোর হাসে গই যাইরে দেখে খাঁদানির আওয়াজ আইর খাঁদের ছোট ফুলের খাঁদানির আওয়াজ ভিতরে আলো লেট জ্বলের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন হাসে যাইয়ে দেখে তো বয়স্ক মহিলা রাজ্যের অন্ধকারত ফুল হাঁদের চুলার মধ্যে ডেকসি দিয়ে তল দিয়ে আগুন জ্বলের। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মাইভিবে তুমি বুঝাল্লা দাও মা এটা ফোন হাঁদের কা আর অনেকের জায়গা তাইর দিয়ে দেখিন দরজা মেয়ে হইবে হত তু হন নসিনে আই কো মুসাফির তো তোরে নাকি ভাইয়ে তোর হামে তুই যা আর তুই বুঝান না লইও হযরত উমর হাত দিবে হন খল্লা মেয়ে হয়ে হেনকে ধর মেয়ে কথা মেয়ে হাত তোর হামে তুই যা ই নাকি ভাইয়ে ইবে যেতে না ধরগি হযরত উমর নরম হবি আমা আত দ্বারাই অনর হনক্ষতি নইব অনর সমস্যার হতানে কার হন না দো মুসাফির আই ওইলাম দে একজন শহীদের বিধবা স্ত্রী আর স্বামী যুদ্ধের ময়দানত শহীদ গিয়ে আর তুন ছোট ছোট তিন এতিম ফুয়া আছে আজ আর বাড়ি থানা নাই দে গত রাইতে এই রাত পর্যন্ত একদিন দুই রাত আর বাড়ি থানা হানা নাই আর সন্তান হলরে পর্যাপ্ত পরিমাণ হানা হবাইত না পারি পরিশেষে চুলার মধ্যে পানি তুলে দি গরম পানি যে দি ফুলরে বুঝ দি বললা হইত দে ফুট অপক্কা কর হানা চুলার তুলে দি খাইতে পারিবি এন হই ফুলরে গুম নিয়ে দি। এই অবস্থা আর তিন সন্তান যদি মারা যায় না হাইরে হালিয়া কিয়ামতের ময়দানত আই খলিফা উমরের গলাত রশি বাঁধি আল্লাহর কাঠগড়ার দাঁড় করাই হদে হারে উমরের। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খতাইয়েন যেতে ফুন্নে আরো নরম গিয়ে হদ ও আম্মা জান মা খলিফাতুন হাম বেশি বিচার কার্যক্রম পরিচালনা করা ফরের শত প্রকারের সমস্যা আছে বা রাষ্ট্রীয় জিম্মাদারি বেশি এদুর ভিতরে আইর খবর লইন পারে দেরি উমরের হাসে খলিফার হাসে অনেক খবর ফাটাইন মেভিবে হয়তো আইতে তোমার ফরালেখা আছে বলে বুঝছি না তুই তো গণ্ড মূর্খ না আর সামনে খবর তো যারা রাষ্ট্রের জিম্মাদার আছে তারার দায়িত্ব ইদে হন টাইমত জনগণের তুন কি লাগে আইরে ফুসর করে নিয়েন তারার দায়িত্ব শুধু বুট্টু দায়িত্বের আছে না ভিক্ষা করার হ্যাঁ আরে বা সুযোগ তো সুযোগ জনগণে দিয়ে শহর উঠে গেলে বইতে কিছু বাসা দল 2 দিন টাইম ঠিক করি সপ্তাহে ইউনিয়ন পরিষদ গরিবি মেয়ে কি হত আর হতে হারে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মুসলিম বিশ্বের দ্বিতীয় রাষ্ট্রনায়ক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এ নজিনে এন জড়ত দে আদায় তো তোর তো কিছু এলম কালাম আছে বলিটা আর কি তুই তো গন্ড মূর্খ ইনার হামনে খবর দন খলিফার হাম খবর লন জনগণের হাম খবর দন নয় চেয়ারম্যানের হাম আইয়ের খবর লন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু
সুজা ইয়ত্তু নেব্বেরে আড়ি রাস্তায় করে আগি আইরে বাইতুল মালত নিজের খাদেম আছিল আসলম আসলমরে ডেকি আসলম উড়ো উড়িয়ে তাড়াতাড়ি চল জ্বর বাইতুল মালত চল আস চল জ্বরে চুলো চুলিয়ে রে গুস্তইম বেগিন ওকে প্যাকেট করো এই পরিমাণের আটালো মরিচ মশলা তেল ইম বেগিন ল আসলম হত দুজুর এত রাতি এরাই তোর 1টা বাজে ই লইয়ের খাটে যাবেন বেড়াইতে যাবেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন রাষ্ট্রনায়ক রাইতর 1টা বাজে ওই মহিলাই বের গরতন আইরে বাইতুল মালত মধ্যে আইরে খাদেমরা তাই ছাগল জবে গড়াই ছাগলের গোস্ত লই মরিচ মশলা লই আবার আটার বস্তা লই হযরত উমরে খাদেমর হদ ও আসলম এই আটার বস্তা জিবে জিবে একা করে আর খাদর তুলি দিও সুবহানাল্লাহ খাদেম হদ কি হল আইতে আইতে অনেকে খাদর লইতেন আয়নের গোলাম নয় অনেক রাষ্ট্রনায়ক অনেকে চুলের বস্তা গিউর বস্তা আটার বস্তা খাদর লইবে আয়নের গোলাম আছে আর অর্ডার করিবেন দেয় না হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হদ ও আসলাম বেশি নামাতিস কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি বাঁধিব হইদা আর গদ্দানাত তোর গদ্দানাত নয় আয় তোর মালিক হিসাবে অর্ডার দির জিয়ান অর্ডার দিরিয়েন গর বস্তা আর হাতত তুলি দি গুস্তর প্যাকেটিবা এ হাতত দে মশলা আর এক হাতত দে তুই অজ্ঞ ফল লইরে আর আগা আগা আর রাস্তা দেখাবি দে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফারুক কিতাবত লেখে দে হদ যেতে নাকি হযরত উমরের খাদত মধ্যে আটার বস্তা তুলি দিয়া গিয়ে আগে ইল্লে বাড়ি হন জিনিস নল গাই দেই হতন বলে খাইতে ইরে এমিককে ফুরি যেতে হইছে হতন বাম্মিককে ফুরি যেতে হইছে এভাবে করি নিজে ঝুঁকিয়ে খাদত গড়িয়ে আটার বস্তা লই গোস্ত মশলাই ব্যাগ গিলই সুজা ওই মহিলাইবার বাড়ির মধ্যে গিয়ে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा जत जिनिसी लगिए मैं ये भी बोला है नॉय कुछ हुई इधर हदा आर खलीफा वो हदा इल्लो तो आर खलीफा हुआ इल्लो तो হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটার বস্তা গুস্ত তেল মশলা বেগিন লই মাইয়ে হইবার বাড়ির ভিতরে ঢুকি নিজে চুলার মধ্যে আগুন ধরাই অত ফু দিয়ে আগুন ধরাই বললা হল্লা যাতে জুকাইয়ে হযরত উমরের দাড়ির মধ্যে বলে বেগিন চুলার সেই বাজি গিয়ে ফু দিয়ে আগুন ধরাই চুলার মধ্যে যাতে গুস্ত তুলি দিয়ে আবার আটা বানাই বললা আটা রুটি বানাই বললাই আটা উনর হামি মারিয়ে রে উনর যাতে ফিডার উপযুক্ত করের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন গইতে গইতে প্রায় ফজরের আজান দিবার রক্ত হইয়ে বাদ দিয়ে আইরে তিয়েতে কেমাইয়ে ভিবার হদ অন এবার রুটি বানাই ফিলন এবং সন্তান অলরে ডাহিয়ে ফেট ভরিয়ে খানার ইন্তজাম খানা হাবাই দেন হযরতে উমর বাদ দিয়ে আইরে দিয়ে দেখে খাদেম দুজন নামাজের টাইমে যার গই মদিনাতুল মুনাওয়ারাত সাহাবায়ে কেরামল এর অপেক্ষমান অন নতাইলে জামাত শুরু নইব সলনারা তাড়াতাড়ি যাই গই যেতে আরো 20-25 মিনিট সময় লাগিব হুজুর তাড়াতাড়ি যাই গই হযরত উমর হদ না আয় অতক্ষণ পর্যন্ত যাইতাম নয় যতক্ষণ পর্যন্ত প্রথম আয়ের যেই বাড়িতুন খানদানির আওয়াজ আসে সেই বাড়িতুন আসানির আওয়াজ আমি উমরের খানত নোয়াইব ততক্ষণ পর্যন্ত আয়াস্তানিয়ান ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক পের পড় সদাকত কা আদালত কা আমানত কা
सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। কিছুক্ষণ যাইতে না যাইতে যেতে রুটিও গি ওই গুস্ত যেতে লামাইয়ে ফুয়ালর যেতে গুমত তুলি মাই এই রুটিও তো গুস্ত ইন খাবাইয়ে ফুয়াও না ফুসাল্লাত দে আম্মা জান আজিয়া প্রায় পুরা একদিন দূরে পর্যন্ত আর ওইসিয়া হঠাৎ গড়িয়ে এলে সুন্দর খানাইন খড়া ভাইয়ন হদ অপরিচিত অজ্ঞ মানুষ আইরে দিকে দে হদা আর আদেশর খলিফা উমর গজ দিলে ভালো হয়তো বহুত আগে আরা খানা পাইতাম এন হইরি তেরা বেগুন আশা আশি ঘরের খুশি হইয়ে হজরত উমর ইয়ত নাই রে মদিনাতুল মুনাওয়ারাত নামাজর ইমামতি করি গিয়ে নামাজ শেষ করিয়ে রে সাহাবাই কেরামল বেগুনের সামনে লই বইরে হদ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরামলের সামনে লই হদ ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আজি ওই তো বড় আসামির বিচার হইল তোমার বেগুন বইও বিচার করিবে তো না বিচার করিবে তো উমরে এলান করি দেখি বড় আসামির বিচার হইব পুলিশ ফাটাইয়ে এত সোজা যাইবে এটা একখান কুড়ে ঘর আছে এটা ওকে মহিলা আছে ফুয়ারে দু তিনটা ছোট ফুয়া আছে মেভি বেড়ে ডাহিলি কি মেনছে মনে করি কিন্তু অপরাধ মেভি বেগর কি সাহাবাই কেরাম হলো হদ আজি এখন মারা মারা হনি মারি বেড়ে পুলিশের আবার হদ যদি নুয়াইতে চায় ফইলে এনে সম্মানের সহিত ডাহিয়া নিবে যদি নুয়াইতে চায় গ্রেফতার করে লইয়া যাবে পুলিশ গিয়ে যাইয়ে মেহফিবের ঘরের মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো নাওয়া যাইয়ে খন আদার আর খলিফা উমরে ফাটাইয়ে দে অনরে ডাহের মেহফিবে ডরে গিয়ে হয়তো হাই রে হালিয়া রাতিয়া মানুষ আসিল দিবে হইলে হারামি মানুষ দেখুন নি ইবাই যাই রিম বেকিন উমরের হদিও নি হন সদায় জানি গিয়ে মন নগেলে গ্রেফতার করলে যেতে হয়ে যেত অনেকই থইলে তো যা বলিব আইয়ের সাহাবাই কেরামল বেগুন বসা মিম্বরের ফাঁসে উমর ইবনুল খাত্তাব বসা উমর ইবনুল খাত্তাব ইবাহন ইবা তখন আল্লাহর রাষ্ট্রনায়ক ইবা আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় খলিফা জিবের খতার উপর ভিত্তি করে কোরআন শরীফত প্রায় 22 জায়গার মধ্যে কোরআনের আয়াত নাযিল করি জিবের বিয়ে করে আল্লাহর পয়গম্বর হদ দেয় আর পরে যদি আল্লাহ হুনিকের বিশ্ব নবী বানালে উমরের আল্লাহ বিশ্ব নবী বানাই ইবে বসা সাহাবাই কেরাম হলো বেগুন সামনে আছে ভিবে বলে আস্তে আস্তে ইয়ে প্রায় বেলুডি গিয়ে ফর গিয়ে সাহাবাই কেরাম হল বেগুন চাই থেকে আজ কি বিচার করে চাই মেয়ে হইবে হয়তো বড় একখান অন্যায় করি কি অপরাধ করি কি এবার বিচার করিব কিন্তু যেতে নাকি মেয়ে হইবে যত হাসাইয়ের দেহের দে ওই গত রাতিয়া খানাফিনার ইন্তজাম করি যে মানুষই বেল্লা যুদ্ধ ইমামর মুসল্লার মধ্যে ইমামর যাই নামাজত বসে দে মানুষই বেল্লা প্রায় সেম মিল 1000 মেয়ে হইবে আরো ডরাই গিয়ে হালিয়া রাতিয়া আরো বাড়িত গেল দিবা হন উমরনি আরো ভয় ভেগে ডরাই গিয়ে আইতে ন স্যার তখন বলে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হইবার ডাক মারে দে ও মা অনে ন ডরাইয়ন আজিয়ার বিচারের আসামি অনে নয় আজিয়ার বিচারের আসামি হইলাম দা আই উমর আম্মা জান অনেক গত রাতিয়া যে হতা হইলেন আরেক গলার মধ্যে রশিদি আল্লাহর আদালতর কাঠগড়ার দ্বার গড়াইবেন ও আম্মা জান আর কেয়ামতর মাঠের মধ্যে নবাজাইয়ন মাতার পাগড়ি কুলি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরির এক মাথা দি নিজের গদ্দনার মধ্যে বাঁধিয়ে রে আরেক মাথা ইয়ান বলে ওই মেয়ে হইবার আতর মধ্যে গছাইদের আম্মা জান আর অনে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর সামনে এভাবে রশি বাঁধিয়ে নলে যাইয়ন দরন
আর অন মদিনার গলিয়ে গলিয়ে আর গলার মধ্যে আয়ার হর ফরিয়ান বাঁধি দিলাম অন আর মদিনার গলিয়ে গলিয়ে ফুকুরন আর বিচার গান দুনিয়ায় তো যোগ্যই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে যেন লাঞ্ছিত হওয়ান ভরে সুবহানাল্লাহ। হযরত ওমর ই কিসে না কাল্পনিক না ইনানো বিশ্বাস করতে পারবেন বিশ্বাস আইবে না সহজে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেহেতু হযরত ওমরে এই আচরণ করি গিয়ে মেয়ে হইবে বলে একবারে শর্মিন্দা গিয়ে হুজুর আই গত রাতে হইলাম দে আর দেশের খলিফা হওয়া এই চরিত্র বানাইল এল্লা হইতেও নাইয়া আই তখন কাকাত দিল মধ্যে আতুন সন্দেহশীল আই ডর হইত নেওয়া ফারি দে হুজুর আর কোনো আপত্তি নাই অনইলান দে আল্লাহর পয়গম্বরর জন্নতর সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে 2 নম্বরত আরবিয়া গুণর রাষ্ট্রনায়ক অনেকেনে অনরেকেনে আই গদ্দনাথ রসিবা দিয়ে ঠেকনিয়ম ইয়ান কোনোদিন অত্যত্য নয় আই যেভাবে আছি এভাবে বালা আছি আই জেরি গই এন হই মাইয়ে হইবা আগি হই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিয়ের খদ বলে ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হল আর দ্বারাই রাষ্ট্র পরিচালনার কাজ নইব আই স্বেচ্ছায় পদত্যাগ করলাম আরেকজন তিয়ে রাষ্ট্র পরিচালনা করি বললে দায়িত্ব ল তখন বলে সাহাবাই কেরামলের মধ্যে বড় বড় সাহাবাই কেরামল তিয়ের খদ দে ও ওমর ও খলিফাতুল মুসলিমিন অন যেতদিন আসন এতদিন অনে আর রাষ্ট্রনায়ক হন অন্যায় যদি অনত্তুন আরা দেহি সর্বপ্রথম প্রতিবাদ আরা করি গেম হন হদ দে সাহাবিয়াল হদ দে অনত্তুন যদি হন অন্যায় দেইলে প্রতিবাদ সর্বপ্রথম আরা করি গেম ইয়া নেই দে মেইন গুণ ইয়া তা কেন করি দে তাবিল করি দে বাক্যে ইবে তার দলর হঠাৎ কাম হইলে ইয়ে এই হতা ইয়া তালি জোড়া দি বললাই ও ইয়া নইয়া আর আড়ার ওয়ান বাক্য দি ঠিক আছে হন হই না যাবি না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হদ আদায় আল্লাহর শুকর আদায় করেন যদি আত্তুন হন অন্যায় দিলে আজিয়াতুন সাথে সাথে যে হন কিয়াই আরে ফরে ফরে প্রতিবাদ করিতে এলে হযরত ওমরের শাসন আমল যুদ্ধের ময়দানত গনিমতের মাল ভাইয়ে বেয়া গুনাইলে হর টোরা ভাইয়ে হর ভাইয়ে দা আছে 1.5 গজ এ 1.5 গজ দিয়ে কিয়াতুন করতা নয় ওগো করতা ওগো পাঞ্জাবি হই বললাই হামাসম 3 গজ নলাইবে না নামাতে গা 3 গজ নলাইবে ফাইয়ে দে বেগ গুনে 1.5 গজ হর জিন ফাইয়ে বেগ গুনে যুদ্ধের মাডত এলে উমরও একখান ভাই কিন্তু যে যুদ্ধ তো নাই সে ইয়ার পরে শুক্রবারে যাতে মসজিদত গিয়ে দেহের দা হযরত উমরে ওই গনিমতের মালে গনিমত খর ভাই তো খরিন দিয়ে জুব্বা বিদিন ওয়াজ পারে তুটি অথচ নিয়ম অনুযায়ী বেগুনে ভাই দা হগস 1.5 গজ তো মেঞ্জে হাত দিবা খলিফা তো 1.5 গজ ব্যাজ লই দেরি সুবিধা কি হাত দে কিন্তু ঋষিয়া লোক দিয়ে গিয়ে সামদি এবার খুতবা দিবে বসছে মসজিদত এন করি ঋষিয়া লোক দিয়ে গিয়ে উমর তিয় ইত্যার খুতবা নদ্য যুদ্ধের ময়দানত গনিমতের মাল বন্টন করি বসতি ব্যাগ গুনে 1.5 গজ লইয়ে তুইও তো 1.5 গজ পাইবা দেয় না আর কেয়ার গুণ দিয়ে হর নয় তোমার গান দিয়ে হর হইয়ে খা আগে আনো জবাব দিবা তো খুতবা বললে তোমার পিছনে ওয়াজ করি গেম আনালে আজের গে क्यों नहीं सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का
लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজন সফল রাষ্ট্রনায়ক, খলিফাতুল মুসলিমিন, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, জিবের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হয়ে দিল কানা বাদি নবী আল্লাহ কানা উমর। আর পরে যদি আল্লাহ বিশ্ব নবী বানাইলে উমরেরও বানাইতো। ইবা 1000 বর্গ মাইল নয়, 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মসজিদত খুতবা দিতে উঠে হরর ব্যাপারে সন্দেশে সাথে সাথে প্রতিবাদ করে দেয়। হন এমপি এ নয়, মন্ত্রী এ নয়, একজন সাধারণ রিক্সাওয়ালা। ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য দিয়ে। আর এই জমানা যদি হয় 5 তারিখের আগে কিয়া হইলে হে ইতি বিরোধী দল মানলাম। হ্যাঁ ওটা কিরে এই যে বুট গাই এদের শনি শনি 8 দিন তুই মেম্বার হইস। হ্যাঁ হঠাৎ করে এর 4 লাখ টিকা হুন্ডা কেন কিনিলি? হে তোর কি ভাই ওটা তোর গিওর কাঠ কান দিল তো শৈলের কাঠ কান লই নামাতিস তোরই নাকি ভাইয়া। আর ইসলামী রাষ্ট্রের অধিকার হইলেছন একজন রাষ্ট্রনায়কের ব্যাপারে শুধু 1.5 গজ খড় বেশ লইয়ে দিয়েন সন্দেশ দেয় সাধারণ মানুষ জনসম্মুখে মসজিদের ভিতরে দিয়ে হিরে প্রশ্ন করিবার অধিকার আছে। এই সৌন্দর্য পৃথিবীর গণতন্ত্র মন্ত্র দিতে নয়, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, ইসলামী রাষ্ট্র দিতে। আর কে দিতে আর কে দিতে না? এটা হইবে তো হইলে গণতন্ত্রের দেশ মানে কি হইতে রানি গণ গণ মন্ত্র ভরণ। ইবে আইলে ঠিক আছে তুমি করো দিন বেগিন ঠিক, ইবে আইলে তুমি করো দিন বেগিন ঠিক। ইবে হইব তো আর ভরে হতে 18 কোটি জনগণ আছে বাংলাদেশ। ইবে হতে আর ভরে 18 কোটি আছে, তাহলে 36 কোটি হতে ভাবি ওটা মানুষ। ইবে হতে আগর গো সুর, ইবে আইর হতে আগর গো ডাঙাইত, তো গম মানুষ হতে ভাবি। আর যারা সাধারণ জনগণ আছে আর হইলাম তো বেগুন বুবা শয়তান শয়তানুন আখরাস। প্রকৃত পক্ষে দেশের পক্ষে হতা হইয়া একজন জনগণও নাই, একজনও নাই। প্রকৃত জনগণ হয় আর যোন সরকারি দল সরকারে জিয়ে করি বালা বালা করলেও বালা তা আছে, খারাপ করলেও হয়তো কাহিনী বালা। আর যোন বিরোধী দল উন সরকারে বালা করলেও খারাপ, খারাপ করলে তো খারাপ আছে। এটা হতো উন্নত। প্রকৃত জনগণ হয় যাহারে ইবে 8 দল অন্যায় যদি করিকে দেয় সাথে সাথে তীর যদি হত্যের কি দেয় স্যার এটা তো অন্যায়, ইয়ে যদি হত্যের কি দেয় তো দেশে মধ্যে উন্নতি ইয়ে না না স্যার আর বলছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক, মসজিদত খুতবা দিবল্লা দিয়ে সাধারণ মানুষ আপত্তি করে দিয়ে হররি শব্দ আন্নলে খুতবা না অন্য যাই মই। হযরতে উমর রাদিয়াল্লাহু আন সাথে সাথে চাইলে অ্যাকশনত যেতেও একবার রাষ্ট্রনায়কের অসম্মানী জ্ঞানে গল্যান হইরে, কিন্তু হযরত উমর মুমর মতো গলি গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর তিয়েরে মানুষ হলর জবাব দেয় ও মুসল্লিয়ানে কেরাম। আর আব্বার উমর যেই আপত্তি অনরা করি গিয়ন আর আব্বা খুদার কসম 1.5 গজতুন 1 ইঞ্চিও হর বেশ নলয়, 1.5 গজতুন 1 ইঞ্চিও বেশ নলয়। এখন প্রশ্ন হল অনরা কেয়ার গুন্তি নই আর বাফর গান্ধী ওইয়ে গা হয়তো আর বাফুক এত বড় রাষ্ট্র নাই ওগো গম্মিকা হন নাই। বাইরের দেশের তুন প্রতিনিধি দেখা করতে এনে চচক চচক করে জরিওলা হর গাত দিয়ে দে। আর বাজি আর বাপ এত বড় একটা রাষ্ট্রের নায়ক হিসাবে হর গাত দিয়ে দে সাম্য দি 4 তালি 7 তালি হদিন আর তুলো শরম লাগে দেই যুদ্ধ এন আমিও গেলাম মুজাহিদ হিসেবে এই যুদ্ধের মধ্যে 1.5 গজ হর আইও ভাই
আই আর হরিয়ান আর বাফরে দি আর বাফর গান আর গান দুনিয়ান জোড়া দিয়ে রে ওগো নুয়া কুর্তা আজি আসিলে দিয়ে দিয়ে এবার বুড়াই বেয়া হত দে ও ঠিক আছে তৈলে এবার খুতবা দাও নুয়াজ এবার ফিরগিব হজরত তোমার সামান্য পরিমাণ মানুষই বেলা রাগ না দা আর এটা হইলে কি হবে ওটা ইতারে চিহ্নিত করে রাখ কোনো কে মামলা ধরলে বাজাই দিস উড়িব খাই না বাবা কিছু করি না পারলে হনমিকে মারামারি ফটিক চরি মামলা দিয়ে যাবে পুকুরিয়ে এটা তো একটা হড়ে গেল দে যা না করিব এটা যাই ন দেখো না বিগত 16-17 বছর মানুষ সকল লই গিয়ে এটা ফেলুক দিয়ে হয়তো মামলা সন্ন্যান লবি লই কল গই হতি নাই ন করি ঘরা না করিব সন্ন্যান লবি আছে না তুই চাই একখান আসান মেকে লই করলেও দি सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का अन्याय দিয়ে রায় যদি অন্যায় বলে হয়ুদ্ধ না ফারিদ এত স্বাধীনতা যদি আত্মনতা হয় মেডি ফাড়ি গলম ছাড়া দ্বিতীয় আর হনফত নাই আর তো খোয়া ভরিব সমাজম না ইয়েন অন্যায় ইয়েন জুলুম ইয়েন অন্তত হইত পারা ভরিব তো ইন একমাত্র ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য মানুষ হলর প্রয়োজন ফুরা করার সাথে সাথে অনেক কেন অন্যায় ফুয়ারে ফুয়ারে ইয়ানের মধ্যে হস্তক্ষেপ করে বাধা প্রদান করেন ইন ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রয়োজনে যদি প্রয়োজনীয় হয় অনেক সময় ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী জিহাদ পর্যন্ত করি সাহাবাই কারাম জিহাদ মানে সন্ত্রাস ন বরং সন্ত্রাস দমন করিবার সর্ব উত্তম ব্যবস্থার নামই জিহাদ জিহাদ মানে সন্ত্রাস সাহাবাই কেরামের মানব সেবার যেই প্রতিযোগিতা ইন পৃথিবীত হনুকে দায়িত্ব নয় আবার একজন আর একজনের প্রতিযোগিতা দল হার আগে হন যাইব হজরত উমরও হয় যায় কোনোদিন আবু বকরের হন বালা আহমদ মধ্যে আবু বকরের আগে যাই নেওয়া পারি শুধু আজি একখান বালা আহমদ মধ্যে হইলে ফেলাইতারি না চাই হজরত উমরও হন কি বালা হামি আর মদিনা শরীফের তো বহুত দূরে বিধবা মহিলা অসুস্থ গরত কে নাই ওকে ফোয়া নাই জি নেই কে নাই শুধু মাই হইবা গা গায় গরত মধ্যে ফরা বিছানো হজরত উমর হদাই কে নজইবার আগে বেগদুনের আগে দিয়ে যাই রে মেয়ে ফিবার কিছু খেদমত করি তারি নিয়ে যায় বুড়ো মাই হবো একে ফানি টানি ফুরাই দিব গদ্দুয়ার ফুরে দিব এই নিয়ত হজরত উমর মদিনাতুল মুনাওয়ারাত আড়ি আড়ি প্রায় 1 ঘন্টা আড়ি আড়ি গিয়ে যাই রে দরজাত বাড়ি দিয়ে বিদ্যুৎ আওয়াজই তখন আমার নাম তো উমর হন উমর হত্যা বরফু উমর কেল্লাশে তো আম্মা যান আ খবর ভাই দে অনর বাড়ির মধ্যে শুনি গিয়ে নেই অন অসুস্থ আয় আমার বাড়ির তাকে ফানি টানি আনি দিও আমার খেদমত করে গিয়ম ওষুধ টষুধ খাবাই হম গদ্দুয়ার একা পরিষ্কার করে দিও এই হাম্মান গরিব বললে বহুত দূরত্ব নাড়িয়ে রাখি দি বিদ্যুৎ আওয়াজ দে অভূত তুই তো আইতে দেরি করে ফেলিলিয়া হামিন তো ফজর নজর আগে মানুষ আইরে গড়ি গেই ফজর তোমার হদে দূর 3-এর ভিতর দিবে কনতে হালিয়া তো নজর আগা করিব তাই না তারপর দিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের আজানের আগে গিয়ে আজান দিবে 10-15 মিনিট আগে আটা দিয়ে এড়ে গিয়ে আজান দিয়ে ইর আবার বাড়ি মেয়ে আম্মু আইসি হন ওই খালি আসিলে তো হত বাগা অনর কিছু সেবা করি বললাই ন পারি এত লাজিয়ে ফজরের আগে আগে গেছি বিদ্যুৎ তো না আওয়াজ তো আজিও তো দেরি করে ফেলাইলে গত হালিয়া আসছিল যে মানুষ যাবে ফজরের আগে ইবে তো আজিয়া তাহাজ্জুদের আগে আয়েরা হামিন করে দিকে সুবহানাল্লাহ
হজরত উমর হতিবে খনুত্যারে আয় হদা আজিয়ার রাত জিবে আছে সামনের রাত ইবেদ মধ্যে গুম ন যাই ইবে খনসা আরে বারবার সক্কা দে দা ন জিনে মাল কিনারে যাই লুকি থেকে গভীর শীতের মৌসুম রাইতের 12টা ফারাগি 1টা ফারাগি ঠিক যেতে 2টা বাজে তখন বলে দেহের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো বয়স্ক মানুষ বয়স প্রায় 60-এর উপরে গিয়ে এলে ওগো বয়স্ক মানুষ শীতর বেড়াই সিয়ারা দাহানো যায় ভান করি মুখ জাভাই দিয়ে রে আস্তে আস্তে আড়ে আড়ে হাফি হাফি রাইয়ের হযরত ওমর দেখকে দে রে হদ বুড়াইব হইব দে আর দুদিন ওয়ান সক্কা হাওয়াইয়ে দে এবারে আজিয়া লই কি করে চাই এন হই রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সই করে রিবে কি করে সাথ দে দেখা যাচ্ছে সুজা ওই মহিলা এবার বাড়িতে গিয়ে যাইরে বাড়িঘর ফুরি দিয়ে রে পানি টানি ইন্তজাম করি দি মেহফি বেলা খানা ফিনার ইন্তজাম করি আইজার গই আইবশ্যতি ফিসুদ দিতুন ডাক মারার বলে হযরত ওমরে ও আল্লাহর বান্দা দাঁড়াও ও আল্লাহর বান্দা একা করে তিও তুমি খন তোমার পরিচয় দাও আজি এর দূরে পর্যন্ত তুই আরে সক্কা হবাইও এতুর ভিতরে আয়ের মানব সেবা করত মানুষের প্রয়োজন পুরা করত তুই খন তোমার পরিচয় কি এন হইয়ার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনি ওই বয়স্ক মানুষই ভাই বলে নিজরা আরো লুকাই ফেলার সিয়ার আরো লুকাই ফেলার হ্যাঁ এ জমানা তো দিলে কাম খেয়ে গেলি ওটা বন্য হয়ে দেড় আধা কেজি মুড়ি সেরিও খেলা দুয়া বোমবাতি গোসলই ই প্যাকেট করি দে আষ্টুও ছবি মেরকে দে মানব সেবা করতে পরবর্তী যাই আসুন্না ফাউন্ডেশনত এক পরিবারে আবেদন করি কি দে হতে আজ পর্যন্ত আর এখনো ত্রাণ ন ভাই কিয়া ন ভাই আর আর ত্রাণ দিবে যদি ছবি বেঁচতে চলে আর ত্রাণ ন লই কিয়া আর আর ফসা বেগুন বিদেশের মধ্যে কোটি কোটি টিয়ার মালিক আর সাময়িক বিপদত ফরকি দে আর আজ মানুষের তো ত্রাণ লই ইয়ানো ছবি যদি আর আর ফল দেলি তারা দিল থষ্টাই বলি ছবি মেরতে চলে আর ত্রাণ ন লই অত ছবি ন মারি দে বহুত ত্রাণ দৈন্য আর আর নদী রে গিয়ে দে আরো মানব সেবা করিত আর বুড়াই বেড়ে পিছন দিত তোমার ডাক মারি গিয়ার এই বুড়া মিয়া তিও তুখন তোমার পরিচয় দাও এবার নিজের আরো লোকা ফেলে আজকে মানুষ জানে বলি আহা পার্থক্য শুধু ইয়ে আনলে এখন মানব সেবার হাম হম নত বিশেষ করে আর চট্টগ্রামের পক্ষ তো অহংকার করে করতে না ইয়ে আর শুকুর আদায় করে দে যে কোনো জায়গাত যে কোনো জেলাত কোনো প্রকারের মুসলমান মানুষ বিপদত পড়ে গিয়ে সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়া দিয়ে আগতে চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্প হন ফেনীর বন্যা হন সিলেটের সেরেমিককে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় ইয়েতে যেন আমগরের ইন আবার প্রচারও করে তো প্রচার করানো করবি আর দেখায় আর জনের দোকানা তার দেখায় আর জনের দিলে যেন সব আরো ভাই এ নিয়েতে প্রচার করো কোনো অসুবিধা তো নাই কিন্তু জিবাই ছবি মারতে না চারিবার নদীকে আইজর কই 8 জনেরও ছবি মারি দিয়ে ওপরে মারণ ছাড়া দেছে না হ্যাঁ হই দে ইবে ফিজো দিতে যাতে ডাক মারি গিয়ে হজরত উমরে বুড়াই ভাই বলে আরো লোকাই ফেলে ফিজো দিত উমরে বলে আবার ডাক মারে এই বুড়া মিয়া তুই আর নসিনা মাল্লার আজ বর্তমান খলিফাতুল মুসলিমিন আবু বকরের ডেনাত তোমার যেহন উত্তায় ধরবি কি তোমার পরিচয় দিয়া ভরিবা জিয়া তুই হনিয়া খ বুড়াই ভাই বলে পরিচয় নদীর যেতে হয়েছে আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিজুদি আইরে ইবারে বাবা আজা করে ধরিয়ে রে চেহারার মধ্যে হজ্জা ভাই দিয়ে দে খরিয়ান যাতে তুললে হযরত উমর দেহাত দিবার খনিকে নয়
ইবইদ খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। বয়স প্রায় 62, সেই ফারাগি ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরে খাদি দিয়ে খলিফাতুল মুসলিমিন অনলেন্দার রাষ্ট্রনায়ক, আল্লাহর নবীর জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি অনেগরিক আর প্রথম খলিফা। সমস্ত উম্মত অতক্ষণ জাহান্নামে জান্নাত যাইতে নয়, যতক্ষণ অনে আবু বকর সিদ্দিক আগদ্দি জান্নাতত না যাইবেন। অনে এত বড় রাষ্ট্রনায়ক এদুর ভিতরে আইরে এভাবে হাজিন গরনের প্রয়োজন কি আরে ফাটাইলে তো ফাইতেন। আবু বকর সিদ্দিকে জবাব দে, ও ভাই উমর, রাষ্ট্রের জিম্মাদারি যেহেতু আত্মন আর শাসন আমলত অজ্ঞ মহিলা যদি কষ্ট ফাইদে হয় আল্লাহর হাসে জবাবদিহিতা, আল্লাহর হাসে জবাবদিহিতা করা ফুরিব। আমি আবু বকর তুন এত লজ্জার হামতে করি আল্লাহ দরাতুন বাসি যাই। সুবহানাল্লাহ। सबक पर पढ़ो सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ो सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল ইয়ান কেবলমাত্র ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য নিঃস্বার্থভাবে মানব জাতির সেবাকরণ, মানব সেবাকরণ এবং যেকোনো জায়গার মধ্যে অন্যায় কোনো সাজলে ইয়ানোর যেকোনো উপায়ে হেকমতে পারে কৌশলে পারে যদি প্রয়োজন মনে করলে আমিরুল মুমিনিনে যদি প্রয়োজন মনে করে জিহাদের মাধ্যম হলেও সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি ন্যায় নীতিওয়ালা সুন্দর সমাজ গঠন করন ইয়ান ইদে ইসলামী রাষ্ট্রের প্রথম নম্বর খাস। ইয়ান ইদ ইসলামের সৌন্দর্য। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন মাজিদত কদ কুনতুম খায়রা উম্মাতিন ইয়া উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলমিল্লাহি তাআলা। ও উম্মত মুহাম্মাদিয়া, আল্লাহর ইলমের মধ্যে আগতে তোমরা আসিলা কি খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ জাতি। কি হারণে শ্রেষ্ঠ জাতি হইয়া খাস দুনিয়ান ধরিল হয়তো দুইয়ান হারণে এই উম্মতরে আল্লাহ শ্রেষ্ঠ জাতির উপাধিতে ভূষিত করিয়ে। এক নম্বর কাজ হইতে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও। দুই নম্বর ইদে ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ এবং অন্যায় কাজতন বাধা প্রদান করো। এই দুই গুণ যতদিন পর্যন্ত তাহিব ততদিন পর্যন্ত ইবে শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত হইবে। সুবহানাল্লাহ। আর যেতে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সারি দিব তখন দেবে দে সমস্ত বেঈমান কাফের ব্যাগ গুণরে আল্লাহ মুসল্লত করে দিব এই ইমানদার অলর নির্যাতন করি। আর তাম পৃথিবীর বিশ্বর মুসলিম রাষ্ট্রের হন মুসলিম নেতায় প্রতিবাদত করিব না পারি সাহসিয়ান নথাইব কিয়া এই দুইয়েন জিনিস হারাই ফেলি। একখান আমর বিল মারুফ, দুই নম্বর নাহি আনিল মুনকার। এতাল্লাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি দে হতে মুসলমান হল কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানর হাতত মধ্যে লাঞ্ছিত কি হারণে দুই হারণ। একখানে দিতেরা আমর বিল মারুফ সারে দিয়ে, দুই নম্বর নাহি আনিল মুনকার সারে দিয়ে। এই দুইয়েন জিনিস যাতে সারে দিয়ে আল্লাহ দা আই ইতেরা রুয়ার জালেম মুসল্লত করে দিব, জালেম মুসল্লত করে দিব। তো হতে এই দুইয়েন হাম যদি আরা সারে দিয়ে দিবে। একখানে হইতে করণীয় ইয়ান হইতে সৎ কাজের আদেশ, আর একখানে হইতে বর্জনীয় ইয়ান হইতে অন্যায় হামর বাধা প্রদান করো। আল্লাহ আরা ব্যাগুণরে এই দুই গুণে গুণান্বিত হইবে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আরে নুরুল্লাহ সাহেব হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর একখান আনার হাসা এলান করতে হয়ে দে ওই ডিসেম্বর মাসের 13 তারিখ শুক্রবার হুজুরের সাইফুর মাদ্রাসার সভা ওনারা হুজুরের পক্ষতন দাওয়াত দিয়ে যাইবেন এবং চলতি মাসের 28, 29 বৃহস্পতি ও জুমাবার আরা বেয়াগুনের প্রাণপ্রিয় মরকজ জামি ইসলামিয়া পটিয়ার সালানা জলসা 2 দিন বিএফি বার্ষিক আন্তর্জাতিক ইসলাম মহাসম্মেলন বেয়াগুনের দাওয়াত দিয়ে বেগুন যাইবেন এবং ডিসেম্বর মাসের 20 তারিখ এই ফুকুরিয়া মাদ্রাসার সভা এলে আশপাশ আরও যেদিন সভা সমিতি আছে বেগুন যাইবেন আর দেশের সৌন্দর্য দিন কোরআন হাদিসের কথা ওপেন হন মেঘ দিয়ে হইত ফেরন ইয়েন একখান আর দেশের বৈশিষ্ট্য ইয়েন আর দেশের ইসলামের একখান সৌন্দর্য। আল্লাহ এই সমস্ত মাহফিল ইনরে হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দেব। আগামী হালি এবং পরশু বড় বড় আলেমল আইব বিশেষ করে এই বর্তমান জমানার আহলে সুন্নতল জামাতের অন্যতম মুখপত্র প্রকৃত মুনাজের যারে হয় প্রকৃত মুনাজের যারে হয় খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতর তশরিফ আনিব আরও বড় বড় আলেমল আইব ওনারা আগামী হালি আরও বেশি তারপরের দিন আরও বেশি বেশিত্তম বেশি মানুষ আইরে বইবেন কি কেন দৌড়িবেন আইরে মাহফিলের মধ্যে বইবেন কিয়া প্রত্যেক বছর মানুষ জুন আছে মানুষ কতদিন গলি চারকিতে দেখান না গত বছর আসিল তুমি বেগুন এবছর আছে না এটা কতদিন গেই ইয়ে এবছর আসো তো না ইতে বছর না থাকবে বুঝাইবই এটাল্লাই যেতদিন আছে এতদিন এই বছরের 3 দিনেরই এক বছরে 3 দিনও দেরি নামাজ প্রশিক্ষণ কমিটির এই 3 দিন আর কোরবানি করি এই আসরের ভরতে বিশেষ করে এলাকাবাসী বাইরের তো এবার সারা আসরের ভরতে আইর জমির বৈশ্যম আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করেন দোয়া আর আজিয়ার সভাপতি হযরত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। ফুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের একেবারে শেষ পর্যায়ে আখেরি মুনাজাতত আর যতগুণ মানুষে হাঁটতেন আর বেগুনের জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। 3 দিন পর্যন্ত কোরআন ও হাদিস নসিহা করিবাল্লাই বয়ান করিবাল্লাই যেদুগুণ উলামায়ে কেরামরে দাওয়াত করিগে সহি সালামতে বেগুনরা আইবাস যাইবার তৌফিক দান ফরমা আল্লাহ। এলাকাবাসী বেগুনের ফায়দা হইতে লেখতা তারার জুবান দি বাইর করি যেন আল্লাহ ইয়া আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করিগে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি বেগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমা। আর যারা হাঁটেন আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরত শাহিত আছে বেগুনের কবরের রোজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দিও আয় আল্লাহর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা। আর দাদা দাদি যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমা। আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমা যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা। আয় আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলের কবুল ফরমা। 3 দিন ব্যাপী মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আলা মুসলমানের সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা হাঁটেননি আর বেগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ প্রশিক্ষণ কমিটির উদ্যোগে মাহফিল আয় আল্লাহ বেগুনের 5 ওয়াক্ত নামাজি বানাই দেন আল্লাহ। মুসলমান হলর প্রত্যেকটা ঘরে ঘরে সাবালেক পুরুষ হলরে মসজিদের মুসল্লি বানাই দিও আয় আল্লাহ। মহিলা হলরে বাড়ির মুসল্লি বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন তেলাওয়াতের চর্চা করি বললা বেগুনের তৌফিক দান ফরমা। আল্লাহর পয়গম্বরের সুন্নতর মুত্তাবিঈন তুনারা বেগুনের কবুল ফরমা।
আয় আল্লাহ আখেরি ফরিয়াদ যেদিন দুনিয়ায় তুন যাইমই আরবে আগুনের মুখ দি কলমাই তৈবা জারি করে দিয়ান আল্লাহ जिस गड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ विरद जुबा रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم